মহিলা জুনিয়র ডাক্তারকে মারধর, ধর্ষণেরও হুমকি, চাঞ্চল্যকর অভিযোগ অস্থায়ী হোমগার্ড এবং তার সঙ্গীদের বিরুদ্ধে। উলুবেড়িয়া থানায় অভিযোগ জুনিয়র ডাক্তারের গ্রেফতার, মূল অভিযুক্ত হোমগার্ড সহ 3। এ নিয়ে রাজনীতির হাওয়াও গরম। বুধবার বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার। হাওড়া গ্রামীণের পুলিশ সুপারের অফিসের সামনে তুমুল ধস্তাধস্তি। ঘটনার সূত্রপাত সোমবার কালীপুজোর সন্ধে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ এবং হাসপাতাল। এই হাসপাতালেই এক আত্মীয়কে ভর্তি করেন উলুবেড়িয়া ট্রাফিক পুলিশের অস্থায়ী হোমগার্ড শেখ বাবুলাল। অভিযোগ করেন হাসপাতালে ঠিকমতো চিকিৎসা হচ্ছে না। এরপরেই তিনি দলবল নিয়ে চিকিৎসকদের রেস্ট রুমে ঢুকে পড়েন। অভিযোগ মহিলা জুনিয়র ডাক্তারের সঙ্গে জুড়ে দেন বচসা। এও অভিযোগ তিনি ওই মহিলা জুনিয়র ডাক্তারকে মারধরও করেন। হাসপাতাল থেকে বেরোলে ধর্ষণের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম, সে এক্সামিনেশন করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল। ওনার পাশের আরেকজন বলেন হসপিটাল থেকে বেরোন, আপনি জ্যান্ত কি করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব। আমার হাত মুছে দিয়েছে। উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা। একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে, মারধর করেছে। অবশ্যই, ওরা তো বলেই দিচ্ছে যে আপনি হসপিটালের বাইরে বেরোলে মারধর করবে। সোমবার রাতে উলুবেড়িয়া থানায় অভিযোগ জানান মহিলা জুনিয়র ডাক্তার, যার ভিত্তিতে গ্রেফতার করা হয় অস্থায়ী হোমগার্ড শেখ বাবুলাল এবং তার এক সঙ্গীকে। মঙ্গলবার আরও একজনকে গ্রেফতার করা হয়। সোমবারের ঘটনায় রাজনীতির হাওয়া গরম। উলুবেড়িয়ায় হাওড়া গ্রামীণের পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। সকালে বিক্ষোভ দেখায় ডিওয়াইএফআই। সোশ্যাল মিডিয়ায় শুট চড়ান বিরোধী দলনেতা। উলুবেড়িয়ার যে ঘটনাটা খারাপ ঘটনা, যারা এইসব হুমকি অসভ্যতা করেছে সেই বাঁদরগুলো যা যা শাস্তি হওয়ার পুলিশ দিক। মালদায় যখন একজন ডাক্তারি ছাত্রী হোটেলে রহস্য মৃত্যু হলো আর তার জন্য অভিযুক্ত হচ্ছেন আরজি করের জুনিয়র ডাক্তার, তখন এদের দেখা যায়নি কেন? প্রতিবাদীদের দেখা যায়নি কেন? মধ্যপ্রদেশে তো নার্সকে সরকারি হাসপাতালের মধ্যে খুন করে দিল, তখন আপনাদের বিপ্লব কোথায় থাকে? একের পর এক হাসপাতালে বিজেপি শাসিত রাজ্যে আপত্তিকর কাজকর্ম চলছে। উলুবেড়িয়া থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নার্সের উপর হামলা, মত্ত অবস্থায় স্বাস্থ্য কেন্দ্রে ঢুকে হামলার অভিযোগ। বীরভূমের মোহাম্মদ বাজারে কাইজুলি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা। জানা গেছে স্বাস্থ্য কেন্দ্রে ঢুকে বিভিন্ন ওষুধ চাইতে থাকে মদ্যপ যুবক। তারপরে আচমকা পাথর নিয়ে হামলার অভিযোগ। মাথায় গুরুতর চোট পান নার্স, ভর্তি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। হাতে নাতে পাকড়া অভিযুক্ত রাজীব কাহার। পরে মোহাম্মদ বাজার থানার পুলিশ রাজীবকে আটক করে। কর্মরত অবস্থায় মোটামুটি 3টে এরকম টাইমে যে একজন ঢোকে টান যেটা করে, ও তখন বেরিয়ে আসার চেষ্টা করে। এবারে বেরিয়ে এসে লক খুলে বেরিয়ে আসে, তখন ওকে এলো পাথাড়ি পাথর দিয়ে মারে। ওটা মাথা, পিঠ, মাথাতেই 22টা স্টিচ পড়েছে। তখন মাচাও করে তখন যে দুষ্কৃতীটা ছিল সে তখন পালিয়ে যায়। এখন যথেষ্ট আতঙ্কিত, আর ওখানে ডিউটি করতে পারবে না। এইভাবে ওই জায়গাটা একটু নির্জন জায়গা, নতুন সাব সেন্টার, দিনের বেলায় যদি এইভাবে মার্ডার কেসের মতো অবস্থা। ডাক্তার বোনকে কটূক্তি মার, বোনকে বাঁচাতে গিয়ে আক্রান্ত প্রফেসর ডাক্তার। ডাক্তারের বোনের বন্ধুর উপরেও চড়াও। 4 অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। উত্তর 24 পরগনার গাইঘাটার চাঁদপাড়ার ঘটনা। আরো ডিটেল আপডেট দেবে অনিরুদ্ধ, রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, দেখো, একদমই গত মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছিল চাঁদপাড়াতে। এক মহিলা এবং তার বন্ধু ঘুরতে বেরিয়েছিল। সেই সময় 2 জন যুবক তাদেরকে কটূক্তি করে। সেই কটূক্তির প্রতিবাদ করলে তাদের উপরে চড়াও হয়, তাদেরকে মারধর করে এবং তারপরেই সেখান থেকে সেই মহিলা ফোন করেছিল তার ডাক্তার দাদাকে। সেই ডাক্তার দাদা বাঁচাতে এলে তাকেও মারধর করা হয়। এ বিষয়ে গতকাল গাইঘাটা থানায় তারা লিখিত অভিযোগ দায়ের করেছিল। এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ। প্রাথমিকভাবে গতকাল সন্ধ্যায় অরিন্দম রায় নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করে আরো 3 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের নাম বাবন রায়, জয়ন্ত দত্ত ও আকাশ দাস।
এই 4 জনকে ইতিমধ্যেই গাইঘাটা থানার পুলিশ গ্রেফতার করেছে এবং এদেরকে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠাবে গাইঘাটা থানার পুলিশ। প্রিয়াঙ্কা। বেশ। আমি আর আমার একটা বন্ধু জাস্ট বাইকে করে আমাদের বাড়ি থেকে বেরিয়ে, মানে মামার পাশেই, ওখান থেকে বেরিয়ে জাস্ট বাইকে করে যাচ্ছিলাম। ওখানে 4 জন ছেলে বিচ্ছিরিভাবে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে। আমার যে ফ্রেন্ড গাড়ি চালাচ্ছিল ওর হাতটা ধরে দাঁড় করিয়ে আমার মানে গায়ের মধ্যে ঢুকে আসার চেষ্টা করে। আমি আমার দাদাদেরকে ফোন করি, দাদারা আমাকে ওখানে যেয়ে দেখে, মানে আমাকে তত সময় মুখে পাঞ্চ করা হয়ে গেছে অ্যান্ড হাতে বাইট। দাদার মুখে নাকে ফাটিয়ে মেরে দিয়েছে। আর একটা দাদার পা অলরেডি ব্রোকেন। ড্রিঙ্কস তো ডেফিনেটলি ছিল। পাঞ্চ করলো প্রথমে মাথায়, আমি পড়ে গেলাম। তারপরে আমার বুকের উপরে শুয়ে 4-5টা নাক দিয়ে রক্ত প্লাস হচ্ছে এখানে পুরো টোটাল ফুলে গেছে। আমি থতমত খেয়ে গেছি যে কে কার পক্ষে, মানে ব্যাপারটা হয়ে গেছে যে বুঝতে পারছি না, এসে মারছে ও এসে মারছে, মানে একটা মেয়ের উপর এরকম অত্যাচার চলছে। এর আগে সিএ নিয়ে প্রচারে জোর। সিএ ক্যাম্পের সংখ্যা বাড়াতে নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বের। সিএ বৈঠকে বঙ্গ বিজেপিকে নির্দেশ। আর কি নির্দেশ দেওয়া হলো আরো ডিটেল জানাবে সুস্মিতা, রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা। এসআইআর এর আগেই বঙ্গ বিজেপি সিএ নিয়ে জোর কদমে প্রচারে নামতে চলেছে। তা আজকের বৈঠক থেকে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে রাজ্য বিজেপি নেতৃত্বকে, এমনটাই জানা যাচ্ছে বিজেপি সূত্রে। কি কি নির্দেশ দেওয়া হয়েছে? প্রথমত বলা হয়েছে সিএ নিয়ে ক্যাম্পের সংখ্যা বাড়াতে হবে। জেলায় জেলায় দরকার পড়লে বুথে বুথে ক্যাম্প করে প্রচার চালাতে হবে। সিএ শিবিরের মাধ্যমে নাগরিকত্ব অ্যামেন্ডমেন্ট বিল, অর্থাৎ যে নাগরিকত্ব আইন, সেই নাগরিকত্ব আইনের মাধ্যমে নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা করতে হবে। যারা ধর্মান্তর বা নিজের ধর্ম বাঁচানোর জন্য এ রাজ্যে বা এদেশে এসেছেন তাদের দেশাত্ম স্পর্শ করতে পারবে না কেউ, এমন যে আশ্বাসবাণী, সেই আশ্বাসবাণী শোনা গিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্বের গলায়। সেটাকেই বাস্তবে কার্যকরণের ব্যবস্থা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। আগামী 3 মাসের মধ্যেই সিএ নিয়ে সমস্ত গোটা রাজ্য জুড়ে, গোটা প্রত্যেকটি জেলায় জেলায় প্রচার এবং শিবির বা ক্যাম্পের মাধ্যমে সেই প্রচার চালাতে হবে। শুধু তাই নয়, ব্লকে বা মন্ডল স্তরে কমিটি গঠনের মাধ্যমে সেই কাজ করতে হবে। এমনকি প্রতিটি মাসভিত্তিক রিপোর্ট, যে কোথায় কোথায় কোন কোন জেলায় কোন কোন বনে সিএ ক্যাম্প বেশি পরিমাণে হচ্ছে, সেখানে মানুষের রেসপন্সিভ কেমন, সেই গোটা বিষয়টিকে রিপোর্ট আকারে পেশ করতে হবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। এমনটাই নির্দেশিকা এসেছে বিএল সন্তোষ, অমিত মালব্য, সতীশ চন্দের মতো কেন্দ্রীয় নেতৃত্বের তরফে বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্বের কাছে। এবং বিভিন্ন এলাকাগুলিকে বেছে বেছে সেই এলাকাগুলির উপর জোর দেওয়ার নির্দেশ এসেছে। কোন কোন এলাকা? মতুয়া অধ্যুষিত এলাকা, বনগাঁ, রানাঘাট, নদিয়ার মতো জায়গা। এছাড়া উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় সিএ নিয়ে জোর কদমে প্রচারে নামার ভাবনায় নিতে বলা হয়েছে বঙ্গ বিজেপিকে। সুতরাং কথা বলাই যায়, আগামী বিধানসভা নির্বাচনের আগে যখন এসআইআর নিয়ে বঙ্গ বিজেপি বঙ্গ রাজনীতিক কার্যত উত্তাল, সেই আবহে সিএ কেউ হাতিয়ার করতে চাইছে, ইস্যু হিসেবে ব্যবহার করতে চাইছে বঙ্গ বিজেপি নেতৃত্বে, সে কথা বলাই বাহুল্য। প্রিয়াঙ্কা। উনি চাইলে উনি এসআইআর পশ্চিমবঙ্গে করতে দেবেন না, এবং সময়ের মধ্যে এসআইআর শেষ না হলে, অর্থাৎ ভোটার তালিকা তৈরি না হলে ভোটও হবে না। বিহারেও সুপ্রিম কোর্টে যারা মামলা করেছিল তাদের মধ্যে তৃণমূল কংগ্রেস ছিল। তারপরে তো বিহারের এসআইআর তো আটকানো যায়নি, বিহারে ভোট হতে চলেছে। পশ্চিমবঙ্গেও এসআইআর হবে, পশ্চিমবঙ্গেও অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা, বাংলাদেশি এবং রোহিঙ্গা, তাদের নাম বাদ যাবে এবং সেই তালিকাতেই ভোট হবে। চুচুড়ায় উদ্ধার রাশি রাশি ভোটার তালিকা। এসআইআর আবহে গঙ্গার পাড়ে উদ্ধার ভোটার লিস্ট। জেলা শাসকের দফতরের কাছেই উদ্ধার নথি। আজই শেষ হয়েছে ভোটার তালিকা মেলানোর কাজ। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সোমনাথ। সোমনাথ, একদিকে ম্যাপিং, সেই ম্যাপিং এর মধ্যেই ভোটার তালিকা উদ্ধার। খুব স্বাভাবিক এই প্রশ্ন উঠছে, কোথা থেকে উদ্ধার, কিভাবে? হ্যাঁ দেখো, বড় প্রশ্ন উঠছে যেটা, যে হুগলি জেলা শাসক দপ্তরে থেকে ঢিলছোড়া দূরত্বে যে এই যে প্রিয়নগর, চুচুড়া প্রিয়নগর মাঠের ধার, নির্জন এলাকা, এই নির্জন এলাকায় গঙ্গার পাড়ে যেসব মানুষেরা, পথচলতি যে মানুষেরা আসে এবং মাঠের পাড়ে ঘুরতে যেসব মানুষেরা আসে, তাদের নজরে আসে যে একগুচ্ছ ভোটার তালিকা পড়ে থাকছে। এবং এটাই প্রশ্ন তারা তোলে যে এটা একদম যে ভোটার তালিকা এইভাবে যে পড়ে রয়েছে নির্জন এলাকায়, এতটা গুচ্ছ ভোটার তালিকা পড়ে রয়েছে,
এই প্রশাসনের নজরে আসেনি কেন? এতক্ষণ ধরে পড়ে রয়েছে, প্রশাসনের নজরে আসেনি কেন? এটা যদি যদি কোনো যারা সাইবার ক্রাইমে সাইবারের 2 নম্বরই বা কোন রকম ভাবে তাদের হাতে পড়ে, 2 নম্বরই কাজের হাতে পড়ে, তাহলে কি হতে পারে? এই যে এই তালিকা এখানে এতগুচ্ছ তালিকা এখানে এলো কিভাবে, সেটাই এলাকার বাসিন্দারা প্রশ্ন করছে। বেশ, কে কারা ফেলেছে সেটা তো জানি না, কিন্তু পড়ে আছে। এটার থেকে যদি আজকে কেউ ধরুন জালিয়াতি যারা করে, স্ক্যাম করে, তো এই নথি থেকে নিয়ে যদি কেউ এটাকে অপব্যবহার করে, তাহলে কার দায় কার?